So today's class we will discuss next part, right? So let's start. দেখো, বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন বের হবার আগে, he soaked in a bucket of the water the acorns that he had so carefully chosen and counted. He soaked in a bucket, সে এক বালতি জলের মধ্যে ভিজিয়ে দিলেন the acorns that he had so carefully chosen and counted, যেগুলো সে খুব যত্ন সহকারে কি করেছিল, বেছেছিল এবং গুনেছিল আগের দিন রাতে. He carried an iron rod too as a walking stick. হাঁটবার ছড়ি হিসাবে সে কিন্তু কি নিয়েছিল বলতো, হাতে একটা নিয়েছিল আয়রন রড, তাই তো, লোহার একটা রড নিয়েছিল. He invited me to come along with him. তিনি কিন্তু আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সাথে যাওয়ার জন্য. বলো, বোঝা যাচ্ছে তো? Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. যে জায়গার উদ্দেশ্যে তিনি যেতে চেয়েছিলেন সেই জায়গায় পৌঁছানোর পর he began to pound, সে জোরে জোরে আঘাত করতে শুরু করলো. পাউন্ড মানে কি, কোনো কিছুতে খোঁড়া, তাই না, খোঁড়াখুড়ি করা. সে জোরে জোরে খুঁড়তে লাগলো হিজ আয়রন রড, সেই আয়রন রডটা দিয়ে ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে, তাই না, মাটির উপরে কিন্তু খুঁড়তে লাগলো আয়রন রডটা দিয়ে. হিজ মেড, বলছে দিস মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রন. বলছে সেটা কি হলো বলতো, দিস মেড আ হোল, একটা গর্ত হলো, সেখানে কি করলো, হুইচ হি প্লেসড ইন অ্যাক্রন, সেখানে সে একটা অ্যাক্রনের বীজ দিয়ে দিল. অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেইন, আবার সেখানে কিন্তু সে আবার কি করলো, ঢাকা দিয়ে দিল. হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, তিনি কি করছিলেন, তিনি ওক গাছ রোপণ করছিলেন, তাই না. বলছে হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, এটা কিন্তু অনেক সময় টেক্সচুয়াল গ্রামারের মধ্যে ভয়েস চেঞ্জ হিসাবে দেওয়া হয়. হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, আন্ডারলাইন করবে. ইন দিস ওয়ে, এইভাবেই হি প্ল্যান্টেজ, তাই তো, ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাক্রনস উইথ গ্রেট কেয়ার. এইভাবেই কিন্তু সে কি করেছিল, হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাক্রনস, 100 অ্যাক্রনস গাছ কিন্তু সে কি করেছিল, 100 গাছ কিন্তু রোপণ করেছিল উইথ গ্রেট কেয়ার, ঠিক আছে, যথেষ্ট যত্ন সহকারে. He told me that for 3 years now he had been planting trees in this solitary way. He told me that, তিনি আমাকে বললেন যে for 3 years, 3 বছর, ঠিক আছে, এখানে 3 বছর he had been planting trees in this solitary way, তিনি এইভাবে একাকী ভাবে কিন্তু তিনি 3 বছর ধরে গাছ রোপণ করে যাচ্ছে. He had planted 100,000, 100,000 গাছ তিনি রোপণ করেছিলেন. অফ দিস 100,000, 100 গাছের মধ্যে, 100,000 গাছের মধ্যে 20,000 হ্যাড কাম আপ, তার মধ্যে কিন্তু 20,000 গাছ কিন্তু কি করেছিল, 20,000 গাছ কিন্তু জন্মেছিল. বোঝা যাচ্ছে তো? ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট আই বিগেন টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ. ঠিক এই মুহূর্তে আমার আগ্রহ জন্মালো তার বয়স জানার জন্য. হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, ঠিক আছে, তিনি এটা পুরো পরিষ্কার যে 50-র বেশি হবে তার বয়স. 55, he told me, তিনি আমাকে বললেন যে 55. His name was Elgiord Wofiord. তোমরা কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয় কিন্তু, ঠিক আছে, তার বয়সটা কত ছিল, 55 ইয়ার্স, অ্যান্ড তার নামটা কি ছিল, হিজ নেম ওয়াজ এলজিওর্ড ওফিওর্ড. হি হ্যাড ওন্ড ফার্ম ইন দ্য প্লেন্স, সমতল ভূমিতে তার কিন্তু একটা খামার বাড়ি ছিল. ওয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে সে তার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছিল. হি হ্যাড লস্ট হিজ ওনলি সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ, সে তার একমাত্র সন্তানকে হারিয়েছিল এবং তার কিন্তু ওয়াইফকেও হারিয়েছিল তারপর. হি হ্যাড রিটার্নড ইনটু দ্য সলিটিউড where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. He had returned into the solitude. Solitude মানে কি? Solitude মানে desolations, একাকী, ঠিক আছে ভাই, একাকী. দেখো, সে তারপরে এই একাকিত্বের জীবনটাকে বেছে নিয়েছিল. where he took pleasure, যেখানে সে শান্তি অনুভব করছে, কিভাবে, in living slowly with his flock of sheep and dog, যেখানে সে তার একপাল ভেড়া এবং তার পোষা কুকুর, তাদের সাথে কিন্তু খুব শান্তি অনুভব করে কিন্তু সে একাকিত্বের জীবনে বেছে নিয়েছিল. হি হ্যাড কনক্লুডেড, তিনি আমাকে বললেন, দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর আ ল্যাক অফ ট্রিজ, তিনি আমাকে বললেন যে এই দেশটি কিন্তু গাছের অভাবে প্রায় মারাই যাচ্ছে. ল্যাক মানে কি বলতো, অভাব, অভাবে কিন্তু মারাই যাচ্ছে. হি অ্যাডেড দ্যাট, তিনি আরো বললেন, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, তার যেহেতু আর কোনো দরকারি কাজ সেরকম একটা করার নেই জীবনে, হি হ্যাড রিজলভ টু রেমেডি দ্য সিচুয়েশন, তাই সে রিজলভ মানে কি, প্রমিস, প্রতিজ্ঞা, তাই সে প্রতিজ্ঞা করলো আর কি, বা প্রতিজ্ঞা নিল. হি হ্যাড রিজলভ টু রেমেডি দ্য সিচুয়েশন, তাই তো, রেমেডি মানে কি বলতো, রেমেডি মানে প্রতিকার, তাই সে এই রকম পরিস্থিতিটাকে কিছু একটা প্রতিকার করার কিন্তু মানে আর কি প্রমিস করেছিল. বোঝা যাচ্ছে তো, যে এই যে গাছপালা নেই,
এই কারণে কিন্তু তিনি এর প্রতিকার করার চেষ্টা চালিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল। উই পার্টেড দ্য নেক্সট ডে, পরের দিন আমরা কি হলাম, সেপারেটেড হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম একে অপরে, তাই তো? উই সেপারেটেড ইচ অফ আদার, আমরা একে অপরে আলাদা হয়ে গেলাম। কথক বলছেন দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, ঠিক আছে, পরের বছরে যুদ্ধ আসলো। আচ্ছা, এখানে কোন যুদ্ধের কথা বলা হচ্ছে জানো? এখানে কিন্তু 1914 খ্রিস্টাব্দে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের কথাই বলা হয়েছে। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 ইয়ার্স, ঠিক আছে, এইভাবে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল 5 বছর এই যুদ্ধের জন্য। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, যুদ্ধ শেষ করার পর, ঠিক আছে, যুদ্ধ শেষ করার পর আই হ্যাড টু গ্রেট ডিজায়ার টু ব্রেথ ইন আ লিটল পিওর এয়ার অ্যান্ড আই সেট আউট অ্যাগেন along the trail through that deserted country, ঠিক আছে, তারপরে যুদ্ধ শেষের পর আই হ্যাড টু গ্রেট ডিজায়ার, আমার মনে খুব প্রবল ইচ্ছা জাগলো, টু ব্রেথ, নিঃশ্বাস নিতে আর কি, ঠিক আছে, আর লিটিল পিওর ইয়ার মানে কি, স্বচ্ছ বাতাসে বা মনোমুগ্ধকর বাতাসে আমার কিন্তু নিঃশ্বাস নিতে আগ্রহী জাগলো আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে। অ্যান্ড আই সেট আউট এগেন, এবং আমি আবার বেরিয়ে পড়লাম অ্যালোন, একাকী, দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, ঠিক আছে, এই মরুভূমি এলাকায় কিন্তু আমি আবার কিন্তু কি করলাম, এই মরুভূমিময় দেশে আবার কিন্তু আমি আমার যাত্রা শুরু করে দিলাম। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, এই ভূমিটা কোনো পরিবর্তন হয়নি। ইভার সিন্স দ্য ডে বিফোর, ঠিক আছে, আগের দিন থেকেই আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড, আমি সেই মানুষটির নিয়ে চিন্তা করছিলাম, সেই মেষপালক, হু প্লান্টেড ট্রিজ, যিনি কিনা গাছ রোপণ করছিলেন। 10,000 oaks, I had said to myself, আমি আমার নিজেকে বললাম 10,000 ওক গাছ মাস্ট রিয়েলি টেক আপ আ লট অফ স্পেস, না জানি কতটা জায়গা না নিয়ে রেখেছে, কতটা জায়গা দখল করে রেখেছে, আমি এটা বললাম। when I made এলজিয়ার্ড বোফিয়ার this time, যখন আমি এই সময় এলজিয়ার্ড বোফিয়ারের সাথে সাক্ষাৎ করলাম, I found that the war had not disturbed him at all, যুদ্ধ কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি, বা যুদ্ধ তার মধ্যে কোনো ডিস্টার্ব করতে পারেনি কিন্তু। হি হ্যাড কন্টিনিউ উইথ হিজ প্ল্যান্টিং, সে কিন্তু তার রোপণের কাজ কিন্তু চালিয়েই যাচ্ছিল। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old and were taller than me and than him, যে ওক গাছগুলো তিনি 1910 খ্রিস্টাব্দে রোপণ করেছিলেন তাদের বয়স এখন 10 ইয়ার্স হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এবং যে গাছগুলো আমার এবং ওনার উভয়ের থেকেই লম্বা হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, ঠিক আছে, এই দৃশ্যটা আমাকে কিন্তু খুব ইমপ্রেসিভ করে দিয়েছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস অ্যান্ড ওয়ার পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছিলাম, অ্যান্ড উই পাস্ট দ্য হোল ডে, এবং আমরা কি করেছিলাম বলতো, আমরা সারাটা দিন নিস্তব্ধভাবে ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তারই সৃষ্ট জঙ্গলের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করেছিলাম। ইট ওয়াজ ইন 3 সেকশনস, এখানে ছিল 3টি বিভাগ, 11 কিলোমিটার্স লং ওভারঅল অ্যান্ড ইট ইজ ওয়াইডেস্ট পয়েন্ট 3 কিলোমিটার্স ওয়াইড, বলছে 3টি বিভাগ ছিল, 11 কিলোমিটার্স লং ওভারঅল, এবং যেটা লম্বাটা ছিল কতটা বলতো, 11 কিলোমিটার ছিল, এবং অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং চওড়া অংশটা 3 কিলোমিটার্স ওয়াইড, তাহলে 3 কিলোমিটার চওড়া ছিল, তার মানে ভীষণ বড় বনের কথা বলা হচ্ছে এখানে, জঙ্গল, তাই না? ওয়েন আই কনসিডার, যখন আমি ডিসাইডেড, মনস্থির করলাম, দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ this one man without technical aids, it struck me that man could be effective as God in domains other than destructions, অর্থাৎ demolished। আর একবার লাইনটা বলি, when I consider, যখন আমি, কনসিডার মানে কি, বিবেচনা করা, তাই না, যখন আমি বিবেচনা করলাম, দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, এই যা কিছু আজকে বেড়ে উঠেছে এখানে গাছপালা, তাই না, সবকিছু ওই একটা মানুষের হাত দিয়ে, অ্যান্ড ফ্রম দ্য সোল, সোল মানে তো আত্মা, তাহলে এখানে বলবো অন্তরাত্মা, এবং একটা মানুষের এই অন্তরাত্মা থেকে, অফ দিস ওয়ান ম্যান, সেই একজনই মানুষের, উইথাউট টেকনিক্যাল এইডস, যেটা কোনো টেকনিক্যাল সাহায্য ছাড়া, ইট স্ট্রাক মি, যেটা আমাকে অভিভূত করে দিয়েছিল, যেটা আমাকে বিস্মিত করে দিয়েছিল, দ্যাট দ্য ম্যান কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ আ গড, মানুষ কিন্তু কি হতে পারে, ভগবানের মতোও কিন্তু সক্রিয় হতে পারে, ইন ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন, অর্থাৎ ডেমোলাইজড, ঠিক আছে, ধ্বংস ছাড়া কিন্তু মানুষ ভগবানের মতোই কিন্তু সব বিষয়ে সক্রিয় হতে পারে। তাহলে এটা দেখে আমরা এটাই বুঝলাম, বলো বোঝা গেল তো? ব্যাস, আজকে ক্লাসটা কিন্তু এই পর্যন্ত, এবং নেক্সট ক্লাসে আই উইল ডিসকাস হোল কোশ্চেন আনসার ফ্রম দিস চ্যাপ্টার। ওকে।